আয়ন শপ রিসেলার প্লেস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আপনাদেরকে একটা রিসেলার অ্যাকাউন্ট করে দেখাবো। তো সেই মোতাবেক আপনারা করবেন। প্রথম হচ্ছে আপনার ক্রোম ব্রাউজারতে www.ayanshop.com লিখে সার্চ করলেও পাবেন, অথবা আমাদের প্রোভাইড করা যে লিঙ্ক, ওই লিঙ্কে টাচ করলেও আপনি এখানে চলে আসবেন। চলে আসার পর এখানে তিনটা উপরে যে কর্নারে দেখতেছেন, এখানে টাচ করে আপনি ডেস্কটপ সাইট এই মুডটা করে নেবেন। হ্যাঁ, ডেস্কটপ সাইট এটা টিক দিয়ে নেবেন। যাদের টিক থাকবে তাদের করা লাগবে না। তো করার পর টোটালি আপনার ইন্টারফেসটা এরকম আসবে। তো আমরা একটু জুম করি। আপনার একটু দুই আঙ্গুল দিয়ে টাচ করে আপনার জুম করতে পারবেন। এখানে কোনারে দেখেন লেখা আছে উপরে সার্চ বারের সাথে লগইন অ্যান্ড সাইন আপ। আপনারা এখানে লগইন অ্যান্ড সাইন আপে টাচ করবেন। হ্যাঁ, টাচ করার পর আপনার এখানে লগইন করার অপশন চলে আসবে। তো লগইন করার অপশন চলে আসবে। তো এই হচ্ছে আপনাদের লগইন, রিসেলার লগইন। তো যাদের অ্যাকাউন্ট আছে তাদের হচ্ছে আপনার মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারবেন। আর যদি না থাকে অ্যাকাউন্ট, তাহলে রেজিস্ট্রেশন করে নেবেন। অ্যাকাউন্ট না থাকলে এই যে রেজিস্ট্রেশনে টাচ করবেন। হ্যাঁ, টাচ করলে হচ্ছে আপনার টোটালি রেজিস্ট্রেশনের এটা চলে আসবে। এখানে আমি একটা দিচ্ছি, আপনি এখানে আপনার নামটা দিবেন। সো আমি একটা টেস্ট ডেমো হিসাবে দিচ্ছি। ধরেন আয়ন শপ দিলাম নাম, তারপর হচ্ছে মোবাইল নাম্বারটা দিচ্ছি, ধরেন 01311। হ্যাঁ, আমার মোবাইল নাম্বার। আপনাদের মোবাইল নাম্বারটা দিবেন, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড দিবেন। সো আমি এটাই দিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে আপনাদের মতো একটা পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে। তো ধরেন আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর হচ্ছে আপনার রেজিস্ট্রেশনে ক্লিক করবেন, রেজিস্ট্রেশন, ঠিক আছে। তো আমরা পাসওয়ার্ড মোবাইল সব কিছু দেওয়ার পর আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করার পর হচ্ছে আপনার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং নীল ব্লু টিক দিবে যে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন বা ক্রিয়েট সাকসেসফুল। হ্যাঁ, এখন অ্যাকাউন্ট করার পর হচ্ছে প্রথম হচ্ছে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিবেন। ধরেন আপনি যেই মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা করেছেন, আমি এই নাম্বারটা দিয়ে দিলাম। আপনি যে পাসওয়ার্ড দিয়েছেন পাসওয়ার্ডটা দিবেন, দেওয়ার পর লগইনে ক্লিক করবেন। লগইন করার পর এখানে আপনার হচ্ছে আপনি সেভ করে নেবেন, তাইলে আপনার বারবার করা লাগবে না, সহজেই বা আপনি এখানে সেভ করে নেবেন। আমি সেভ করে রাখলাম না। তো এরকম ড্যাশবোর্ড আসবে। এখানে ড্যাশবোর্ড, এখানে আপনার মাই অর্ডার, তারপরে অ্যাকাউন্ট, অ্যাড ব্যালেন্স, প্রোফাইল এডিট। তো আপনার প্রথম কাজ হচ্ছে প্রোফাইল এডিট করা। হ্যাঁ, আপনার প্রোফাইলটা এডিট করে নেবেন। এখানে আপনি আপনার ইমেলটা দিবেন। সো আমি একটা ইমেল দিচ্ছি, আমি একটা ইমেল দিয়ে দিলাম। এখানে আপনি আপনার একটা ইমেল দিবেন, ঠিক আছে। একটা ইমেল দিয়ে দিবেন, ইমেল দিবেন। তারপর হচ্ছে আপনার অ্যাড্রেসটা দিবেন। তারপর হচ্ছে অ্যাড্রেস দেওয়ার পর এখানে আপনার কোন ডিস্ট্রিক্ট সেটা দিবেন। হ্যাঁ, আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। তারপর আপনার থানার এরিয়াটা সিলেক্ট করবেন। আমি এখানে আমার থানার এরিয়াটা সিলেক্ট করতেছি। দেন হচ্ছে একটা ছবি দিবেন। তো আমি একটা ছবি দিয়ে দিচ্ছি, আপনার ব্র্যান্ড অথবা আপনার ছবি আপনি যেটা দেন। ধরেন হচ্ছে আমি একটা রিসেন্ট ছবি দিচ্ছি। আচ্ছা, ধরেন আমি একটা ছবি দিচ্ছি, নর্মালি একটা ছবি দিয়ে দিই। ধরেন আমি এই ছবিটাই দিয়ে দিলাম। সব কিছু দেওয়ার শেষ হলে এখানে আপডেটে দিবেন। তো আপডেট হলে আপনার এটা হয়ে যাবে। হ্যাঁ, ওকে। তো এখানে আপডেট শেষ। এখানে টোটাল ইনফরমেশন আপনার ছবি দিলেন। সো ওকে, এখন হচ্ছে আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়েছে। আপনি আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। এখন ড্যাশবোর্ডে আমরা যাই। এই ড্যাশবোর্ডে হচ্ছে আপনার টোটাল ফাংশনটা। এখানে আপনি টোটাল কয়টা অর্ডার করছেন কমপ্লিট হলে এখানে কমপ্লিট শো করবে। তারপর হচ্ছে আজকে প্রত্যেক দিনের অর্ডারটা এখানে শো করবে এবং ব্যালেন্স। আপনার অর্ডারটা কমপ্লিট হওয়ার পর যদি অর্ডারটা ডেলিভারি সাকসেসফুল হয়, তাহলে আপনার যে প্রফিটটা এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। আর আপনি এই নিচেই এই ড্যাশবোর্ডে এখানে আপনি টোটালি অর্ডার হিস্ট্রিটা দেখতে পারবেন, কত টাকা দিয়ে কিনছিলেন এবং কত টাকা বিক্রি করছেন, এবং যে অর্ডারটা করছেন অর্ডারের ইনভয়েস নাম্বার এবং তারিখটা পাবেন, ঠিক আছে। হ্যাঁ, এরপর হচ্ছে আপনি এখানে মাই অর্ডারে যদি যান, মাই অর্ডারে গেলে আপনি এখানে আপনার হচ্ছে পাবেন ডেট, অ্যামাউন্টটা পাবেন, তারপর আপনার সেলিং প্রাইস, প্রফিট কত হইলো, তারপর স্ট্যাটাসটা এবং ট্র্যাকিং লিঙ্ক। এই ট্র্যাকিং লিঙ্কে হচ্ছে আপনি আপনার প্রোডাক্টটা কত দূর আছে, আপনি কুরিয়ার যে লিঙ্কটা থাকবে ওটা পাবেন। এখানে ট্র্যাকিং লিঙ্কটা আপনি টাচ করলেই আপনার কাস্টমারের প্রোডাক্টটা কত দূর আছে আপনি নিজে জানতে পারবেন এবং আপনার কাস্টমারদেরকে জানাতে পারবেন। তারপর অ্যাকশনে যে অপশনটা থাকবে সেখানে যদি যান আপনার টোটালি অর্ডারের ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। তারপর হচ্ছে অ্যাকাউন্ট।
তো আপনার যখন টাকাগুলো উইথড্র করবেন, আপনার অ্যামাউন্টগুলো জমবে, আপনি কাজ করবেন, আপনার প্রফিটগুলো যখন আপনার ড্যাশবোর্ডে বা অ্যাকাউন্টে জমবে, তখন আপনি টাকাটা উইথড্র করবেন, হ্যাঁ উঠাবেন। তো উঠানোর জন্য বিকাশ আর নগদ দুইটা অপশন আছে। ধরেন আপনি বিকাশে তুলবেন, বিকাশে তুললে আপনি আপনার বিকাশটা সিলেক্ট করে দেন হচ্ছে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর সেভ অ্যাকাউন্ট দিলে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা সেভ হয়ে গেছে। এখান থেকে দেখছেন এই যে উইথ হিস্ট্রিতে এখানে সেভ হয়ে গেছে। এটা আপনি চাইলে ক্যান্সেল করে অন্য নাম্বারও অ্যাড করতে পারবেন। ওকে, এখন আপনার যখন অ্যাড হয়ে যাবে, তো এখানে আপনি ব্যালেন্সটা দেখতে পারবেন। তো যত টাকা আপনার অ্যাকাউন্ট হবে, ধরেন আপনার যত টাকা হবে অত টাকাই আপনি ধরেন আপনার 200 টাকা হইলেও 200 টাকা উইথড্র করবেন। তো অ্যামাউন্টটা বসাবেন, বসানোর পর আপনি বিকাশটা যেটা আপনি অ্যাড করছিলেন এটাই আপনি এখানে দিয়ে দিবেন। উইথড্র দিলে আপনার উইথড্র রিকোয়েস্ট চলে যাবে এবং আপনি পেমেন্টটা পেয়ে যাবেন। হ্যাঁ, এটা হলো এই সিস্টেম। আচ্ছা, এখন হচ্ছে অ্যাড ব্যালেন্সের যে বিষয়টা সেটা হচ্ছে, এখানে হচ্ছে অ্যাড ব্যালেন্সের যে বিষয়টা সেটা হচ্ছে প্রথম 5টা সফলভাবে অর্ডার কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত আপনি ব্যালেন্স না রেখে আপনি অর্ডার করতে পারবেন না। আমি আবার ক্লিয়ার করতেছি। ধরেন এখন হচ্ছে আপনি নতুন, আপনি এখন পর্যন্ত কোনো অর্ডার করেননি। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যে প্রোডাক্টটা অর্ডার বা যেখানে পাঠাবেন কাস্টমারের কাছে, সেই প্রোডাক্টের যেই এরিয়া বা ডেলিভারি যে চার্জটা, এই চার্জটা কমপক্ষে আপনার অ্যাকাউন্টে অ্যাড করে রাখতে হবে। সেই জন্য এখানে যে বিকাশ নাম্বারটা আছে, এখানে বিকাশ নাম্বার টাকা দিবেন বা যেই নাম্বার থাকবে ওইখানে টাকা দেওয়ার পর কত টাকা দিয়েছেন এই অ্যামাউন্টটা এখানে লিখবেন, ট্রানজ্যাকশনের আইডি দিবেন এবং টাকাটা কিভাবে পাঠাইছেন বিকাশ বা নগদ এখানে যেভাবে থাকে ওইভাবে দেওয়ার পরে সাবমিট রিকোয়েস্ট করবেন। তাইলে হচ্ছে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড হয়ে যাবে। এই ব্যালেন্স অ্যাড হবার কারণ হচ্ছে, কারণ প্রথম 5টা সাকসেসফুল অর্ডার পর্যন্ত আপনার এখানে ডেলিভারি চার্জটা অ্যাড করেই রাখতে হবে। অ্যাড না করলে আপনার অর্ডার দিতে পারবেন কিন্তু অর্ডারটা পোষাবে না, ঠিক আছে? তো এ হচ্ছে বিষয়। আর আরেকটা হচ্ছে মাই অর্ডারের যে বিষয়টা, আপনি মাই অর্ডারে তো বললামই এখানে সব টোটাল ইনফরমেশনগুলো পাবেন। এখন অর্ডারের যে বিষয়টা, তো ধরেন আপনার অ্যাকাউন্ট করা আছে, সো আমরা এখানে যে আয়ন শপ রিসেলার প্লেসে টাচ করবেন। এই যে এখানে যেই আয়ন শপ রিসেলার প্লেস এখানে টাচ করলেই আপনি এই পেজে চলে আসবেন। এখন আপনার কিন্তু লগ ইন করা আছে কিনা আপনি যদি একটু জুম করেন, 2 আঙ্গুল দিয়ে একটু টান দিলে আপনি জুম করতে পারতেছেন। এই দেখছেন আমার কিন্তু অ্যাকাউন্ট লগ ইন করা আছে, এই যে এখন আয়ান শপ লেখা দেখছেন। ওকে, এখন আপনার অ্যাকাউন্ট লগ ইন করা আছে, সো আপনি ই করতে পারতেছেন। ওকে, তো আমরা এটা এখন হচ্ছে আমার অ্যাকাউন্ট যেহেতু লগ ইন করা আছে, আমরা ধরেন একটা এখন অর্ডার করব। তো ধরেন আপনি এই একটা টি শার্টই অর্ডার করবেন। এই টি শার্টের টোটাল ফাংশনগুলো এখানে চলে আসবে। আর আপনি যখন মার্কেটিং করবেন তখন এই যে এখান থেকে কপি করে নেবেন লেখাগুলা, এই প্রোডাক্টের ডেসক্রিপশন, আর এই ছবিগুলো আপনি আস্তে করে যদি নিচে যান এখানে ডাউনলোড অপশন আছে দেখছেন। এই প্রোডাক্টের 4টা ছবি আছে এবং 4টা ছবি এই যে নিচে ডাউনলোড করার অপশন আছে, আপনি টাচ করার সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, এই যে ডাউনলোড করে দিলাম, এই দেখেন আবার এটা টাচ করি ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড হয়ে গেছে দেখছেন। সো আপনারা প্রোডাক্টের ছবিগুলো ডাউনলোড করবেন, এখানে প্রোডাক্টের ডেসক্রিপশনগুলো এখানে কপি করে নেবেন। এখন হচ্ছে আমরা একটা অর্ডার দিই, ধরেন এম সাইজ অর্ডার দিলাম। এম সাইজ অর্ডার হওয়ার পর আমরা এখন হচ্ছে অর্ডার করুন এখানে টাচ করব। টাচ করার পর আমাদেরকে একটা অর্ডার ফর্মে নিয়ে যাবে। তো অর্ডার ফর্মে আসলাম আমরা। তো আসার পর হচ্ছে এখান থেকে দেখেন, হ্যাঁ এখান থেকে দেখেন এই যে আয়ন শপ, এটি কিন্তু আপনার ইনফরমেশনগুলো। সো এখানে কিন্তু এগুলো আপনার দিবেন না, আপনার কাস্টমারের এখানে নাম দিবেন, এখানে কাস্টমারের মোবাইল নাম্বার দিবেন, তারপরে এখানে কাস্টমারের যে ঠিকানা, এখানে কাস্টমার যেখানে আপনি সেল করছেন ওই ঠিকানা বিস্তারিত এখানে দিবেন। দেন হচ্ছে এখানে ইনসাইড কুমিল্লা, মানে এটা হচ্ছে শোরুম হচ্ছে আপনার কুমিল্লাতে এই বিজনেসটা, যার কারণে যদি আপনি অন্য ডিস্ট্রিক্টে পাঠান তাহলে এখানে আউটসাইড কুমিল্লা দেন, কুমিল্লা ব্যতীত আপনি যেখানেই পাঠান এটা সিলেক্ট করবেন ডেলিভারি চার্জ। ওকে, আর যদি কুমিল্লায় হয় তাহলে হচ্ছে 70 টাকা, এটা আপনি ডেলিভারি চার্জ সিলেক্ট করবেন। করার পর হচ্ছে আপনি এখানে টোটালি নাম, ইনফরমেশন, মোবাইল নাম্বার, কাস্টমারের সব কিছু মনে করেন যে আপনি দিলেন। হ্যাঁ, দেওয়ার পর এখন হচ্ছে এখানে টোটাল বিষয়টা দেখেন, সাইজটা হচ্ছে এম, এটার মূল্য হচ্ছে 280 টাকা হচ্ছে রিসেলার প্রাইস, ডেলিভারি চার্জ 70 টাকা, যেহেতু আমি এখানে ইনসাইড কুমিল্লা দিছি। তো আপনি যেখানে পাঠাবেন সেখানের ইয়াটা দিবেন। হ্যাঁ, তো ডেলিভারি চার্জ এখন 120, টোটালি হচ্ছে আপনার 400 টাকা। এখন এটা ধরেন আপনি 600 টাকা সেল করলেন, 600 দিবেন, যা সেল করবেন তাই দিবেন। ঠিক আছে, সেল করার পর সব কিছু দেওয়ার পর হচ্ছে আপনি এখানে ওই যে এই অর্ডারে
অর্ডার ক্লিক করবেন। আরেকটা বিষয় হচ্ছে এই যে অর্ডার পলিসিটা আগে দেখবেন, এখানে স্পষ্ট লেখা আছে নতুন সেলারের ক্ষেত্রে প্রথম 5টি অর্ডারের ডেলিভারি চার্জ আপনার নিজের অ্যাকাউন্টে ডেলিভারি চার্জ অ্যাড করে রাখতে হবে। 5টি অর্ডার ডেলিভারি হলে তখন আর অগ্রিম ডেলিভারি চার্জ অ্যাড করে রাখতে হবে না। তার মানে হচ্ছে আপনার যদি নতুন হন তাহলে হচ্ছে আপনি অবশ্যই ডেলিভারি চার্জটা আপনার অ্যাকাউন্টে অ্যাড করে রাখতে হবে। আর ডেলিভারি চার্জ অ্যাড না করলে আপনার হবে না। প্রথম 5টা ডেলিভারি চার্জ সফলভাবে ডেলিভারি হলে তখন আপনি তাদের বিশ্বস্ত একজন সেলার বা রিসেলার হবেন। তখন আর ডেলিভারি চার্জ ছাড়াই, অ্যাড করা ছাড়াই আপনি অর্ডার পাঠাতে পারবেন। ওকে, এখন আমি একটা অর্ডার দিলাম, অর্ডার করলাম। তো অর্ডার করার পর হচ্ছে ঠিক আপনার এরকম চলে আসবে, আপনার অর্ডারের ডিটেলস চলে আসবে। ঠিক আছে, তো অর্ডার ডিটেলস চলে আসার পর এখান থেকে যে সেভ পিডিএফ, এখান থেকে সেভ পিডিএফটা আপনি করে রাখবেন। পিডিএফটা সেভ করে ডাউনলোড করে রাখবেন। ঠিক আছে, তো ডাউনলোড করার পর এই যে এখন আমি দেখেন এই যে পিডিএফটা যে ডাউনলোড করলাম, এটা হচ্ছে আপনার এখানে টোটালি হচ্ছে আপনার ইনভয়েসটা থাকবে, আপনি যে প্রোডাক্টটা দিলেন। এখানে দেখছেন বিলিং অ্যাড্রেসটা থাকবে, যেখানে পাঠাইলেন পাঠানোর বিলিং অ্যাড্রেস থাকবে, তারপর ইনভয়েস নাম্বার থাকবে, ডেট থাকবে, তারপর হচ্ছে আপনার টোটাল কত টাকার এটা অর্ডারটা হয়েছে এটা থাকবে। এই ইনফরমেশনগুলো এটা থাকবে। আচ্ছা, এখানে প্রফিটটা থাকবে না, প্রফিটটা হচ্ছে আপনার মাই অ্যাকাউন্টে থাকবে। ওকে, তো এখন আমি গো টু হোমে চলে গেলাম। এখন আমি দেখেন ইয়াতে চলে যাই, আমি আমার এই যে এই আয়ন শপে টাচ করলে আমার মাই ড্যাশবোর্ডে চলে যাব। দেখছেন এই আজকের অর্ডার। তো আজকে যেটা অর্ডার করছি এটা ইনভয়েস এত, এটা বাইং প্রাইস হচ্ছে টোটালি ডেলিভারি 400 টাকা, এটা আমি বিক্রি করছি 600 টাকা। ঠিক আছে, ওকে, তাহলে হচ্ছে আমার প্রফিট হবে 200 টাকা। হ্যাঁ, আমি এখন এই মাই অর্ডারে যাব। মাই অর্ডারে যাওয়ার পর আপনি এখানে টোটালি বিস্তারিত দেখতে পারবেন। ডেট, এটা অ্যামাউন্ট হচ্ছে 400 টাকা, ডেলিভারি 400, আপনি বিক্রি করছেন 600 টাকা। এখানে প্রফিট হচ্ছে আপনার 200 টাকা। এখন এখানে আপনি স্ট্যাটাসে পেন্ডিং দেখবেন, তারপর হচ্ছে আপনার এটার যে কন্ডিশন, প্যাকেজিং প্রসেসিং হলে প্যাকেজিংয়ের সময় হচ্ছে প্রসেসিং পাবেন, এবং যখন কুরিয়াতে যাবে তখন ট্র্যাকিং লিঙ্কটা পাবেন। এখন নট ট্র্যাকিং লিঙ্ক দেওয়া হয়নি যেহেতু এখন অর্ডার করা হয়েছে। তো আপনার যখন অর্ডারটা হচ্ছে কুরিয়াতে মালটা ডেলিভারি যাবে, হ্যাঁ ডেলিভারিতে যাবে, তখন এখানে ট্র্যাকিং লিঙ্কে টাচ করলে হচ্ছে আপনি প্রোডাক্টটা কোথায় আছে সেটা দেখতে পারবেন। আর অ্যাকশনে এখানে যে লালটা, এটা টাচ করলে আপনি টোটাল অর্ডারের ইনফরমেশনটা দেখতে পারবেন। ঠিক আছে, আপনার বাই করছেন 400 টাকা দিয়ে, সেল করছেন 600 টাকা, প্রফিট 200 টাকা, আপনার প্রোডাক্টের মূল্য ছিল 280 টাকা, শিপিং চার্জ হচ্ছে 120 টাকা। হ্যাঁ, এ হচ্ছে বিষয়। তো এখানে হচ্ছে আমি এখন ব্যাকে যাই। তো আপনার যখন এই প্রোডাক্টটা ডেলিভারি হবে, আপনি মাই অর্ডার থেকে যখন প্রোডাক্টটা ডেলিভারি দেখবেন, আপনার এখানে ব্যালেন্সে আপনার 200 টাকা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, আর বিস্তারিত এখানে বলার কিছু নাই। আচ্ছা, এখন উইথড্রটা দেখালাম, অ্যাড ব্যালেন্স কীভাবে করবেন সেটা দেখালাম, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। সো এ হচ্ছে বিষয়। এভাবে হচ্ছে আপনি এই রিসেলার প্লেসে কাজ করবেন। আর টু জুম করেন, দেখুন এখন আপনি আবার অর্ডার করতে গেলে যে আয়ন শপ রিসেলার প্লেসে টাচ করার মাত্র এই লোগোটায় আপনি এখানে চলে যাবেন। ঠিক আছে, আর অবশ্যই লগ ইন করা ছাড়া অ্যাকাউন্টে আপনি অর্ডার করবেন না। ঠিক আছে, আপনি এখানে আগে যে আয়ন শপে লগ ইন করে তারপর হচ্ছে অ্যাকাউন্ট করবেন। ওকে, তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।